আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মেথডের মধ্যে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কেল অন আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে এইচটি ডক্সে ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে একটি ফাইল আমি তৈরি করি। জাস্ট বললাম আর্গুমেন্ট পাস থ্রু মেথড, যে কোনো নামই দেওয়া যায়, জাস্ট একটা প্রাসঙ্গিক নাম আমি দিলাম, সেভ করে নিলাম। পিএসপি প্রথমে আমরা একটি ক্লাস তৈরি করে নিই, যেমন আমি বললাম ক্লাসের নাম সফটল, আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম। এরপর এখানে এসে পাবলিক নেম, এভাবে আমি একটি প্রপার্টি নিলাম, পাবলিক ফাংশন। সাপোজ এখানে আমি একটি মেথড নিলাম ডিসপ্লে ইকো, এখানে আমি একটু শিরোনাম দিই যে ডিসপ্লে মেথড। ওকে, এখন আমরা এর অবজেক্ট তৈরি করি, পিএসআই নিউ সফটল। ওকে, এখন এই মেথডকে তো আমরা এইভাবে আগেই দেখেছি যে ইউজ করা যায়। আমি একটু রান করি, লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল আর্গুমেন্ট পাস, এই যে দেখুন ডিসপ্লে মেথড আসছে। এখন আমরা চাচ্ছি যে এখানে একটি প্যারামিটার নিতে, তো তার জন্য আমি ধরে নিন যে এখানে এক্স দিলাম, একটি ভেরিয়েবল নিলাম। এখন আমরা যদি কল করি এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে দেখুন ফ্যাটাল এরর আসবে, কারণ কি এই মেথডে আমাদের প্যারামিটার আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এর জন্য আর্গুমেন্ট পাস করতে হবে। যেমন আমি এখান থেকে আর্গুমেন্ট পাস করে দিলাম, ধরে নিন যে সফটওয়্যার লেখাটাই, তো এখন কিন্তু আর কোনো এরর আসবে না, ডিসপ্লে মেথড লেখাটা আসবে। এখন এইটাকে যদি আমরা শো করাতে চাই তাহলে আমরা যেই কাজটি করব যে এই প্রপার্টির ভিতরে এইটাকে নিয়ে তারপর আমরা শো করব। সেটা কিভাবে দেখুন, ইকো, আমরা চাইলে এখানে ডাইরেক্ট শো করাতে পারতাম, ইকো এক্স, খেয়াল করুন এই যে সফটওয়্যার আসছে। কিন্তু যদি এইটাতে আমরা অ্যাসাইন করে শো করাতে চাই তাহলে এখানে আমরা লিখব দিস, এরপরে আমরা নেম অ্যাসাইন জাস্ট এক্স বলবো। এক্ষেত্রে নেমের ভ্যালু হিসাবে এই যে সফটওয়্যার অ্যাসাইন হবে, এই যে দেখুন সফটওয়্যার আসছে সেম ভ্যালু। তার মানে আমরা এভাবে সরাসরি শো করাতে পারি। আবার আমরা যদি কোনো প্রপার্টিতে এই মানটা অ্যাসাইন করতে চাই এইভাবে অ্যাসাইন করে দিতে পারি। এটাকে আমরা চাইলে পরবর্তীতে অন্য জায়গায় শো করাতে পারি। তো একইভাবে ধরে নিন যে এখানে আমি আরও একটি প্যারামিটার নিলাম ওয়াই, আর একটি নিলাম জেড। এখন যদি আমরা খেয়াল করলাম এটাকে উঠিয়ে দিলাম, রান দেই, তাহলে কী হবে, আমাদের কি বলবে যে এখানে বেশ কিছু আর্গুমেন্ট আছে, আমরা একটা ভ্যালু দিছি প্যারামিটারের, বাকিগুলো দেই নাই। তাহলে আমি বাকিগুলো দিতে হলে এইভাবে আমাদের দিতে হবে। এক্ষেত্রে সফটল যাবে এক্সের জন্য, 2 যাবে ওয়াইয়ের জন্য, 3 যাবে জেডের জন্য। তো আমরা যদি এগুলো দেখতে চাই জাস্ট আমরা কি বলবো, এক্স ওয়াই জেড, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দিই, এই যে দেখুন সফটল 2 3 আসছে। তো সরাসরি এভাবে ইউজ না করে সাধারণত আমরা কি করি, যেভাবে প্রপার্টি নিয়ে সেই প্রপার্টির ভিতরে আমরা এই মানগুলো দিয়ে থাকি। এ বি সি এখানে বললাম, এখানে সিডিই বললাম। তাহলে এই জায়গায় আমাদের কী হবে, যে এইভাবে দিস নেম অ্যাসাইন এক্স, আবার দিস এ বি সি অ্যাসাইন ওয়াই, দিস সিডিই অ্যাসাইন জেড, আমাদের রেজাল্ট কিন্তু সেম থাকবে, যে দেখুন। তো বেটার হয় এখানে এটা আমি শো না করে জাস্ট মানগুলো তো আমরা নিলাম, আমি অন্য একটি মেথডে শো করাতে যাচ্ছি। তো তার জন্য এখানে এসে আমরা বলবো পাবলিক ফাংশন, আমি ডিসপ্লে 2ই বললাম। ওকে, জাস্ট এখানে আমরা কি করব, ইকো দিস নেম ইকো বিআর আমরা এখানে দিলাম। তো এইটাকে আমি কয়েকবার কপি করে নেই। তো এখানে আমরা কি বলবো, এবিসি, একইভাবে এখানে আমরা বললাম সিডিই। তো এখন যদি এই মেথডটাকে আমরা কল করি তাহলে এই মেথডের মাধ্যমে কি করেছি, মান নিছি, মানটা কোথায় রাখছি, নেম এবিসি সিডিইতে, এই যে দেখুন। আর এই মেথডের মাধ্যমে কি করছি, মানগুলো আমরা শো করছি। তো মেথডটাকে আমরা কল করি, ইকো বিআর, জাস্ট এখানে আমরা বলি
পি ডিসপ্লে টু, এই যে দেখুন রিলোড দিলে পরে আমরা যে এই ভ্যালুগুলো সফটল 2 3 কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা এগুলো প্রিন্ট করি নাই, এই যে জাস্ট ডিসপ্লে মেথড এখানে আসছে আর এই জায়গা থেকে মূলত আমাদের ভ্যালুগুলো শো করছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা প্যারামিটার দিলে তার অবশ্যই আর্গুমেন্ট দিয়ে দিতে হবে। তো এইভাবে একাধিক মেথডে আমরা আর্গুমেন্ট প্যারামিটার পাস করতে পারি। যেমন ধরে নিন যে আমি এখানে এন দিলাম, তাহলে এখন যদি রিলোড দিই তাহলে কিন্তু আমাদের এরর আসবে, ফ্যাটাল এরর, কারণ এই যে এখানে একটা কল হয়েছে কিন্তু এর ভ্যালু পাস করা হয়নি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, ভ্যালু পাস করতে হবে। যে আমি ইউটিউব বললাম, তো এখন যদি এই জায়গায় এটা আমরা প্রিন্ট করি ইকো এন, এই যে দেখুন আর কোনো এরর নেই এবং প্রিন্ট হয়ে গেছে। সামনের ভিডিওতে আমরা দেখব যে আর্গুমেন্ট পাস করে ফর্মের মাধ্যমে ইনপুট নিয়ে মেথডের মাধ্যমে আমরা ক্যালকুলেটর তৈরি করব, যোগ বিয়োগ ভাগ গুণের। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।